আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব এই যে 11 তারিখ থেকে ফেসবুক নতুন করে আবার কন্টেন্ট মনিটাইজেশন দিতে শুরু করেছে। এই কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক পেজের মধ্যে বেশি আসলো নাকি প্রোফাইলের মধ্যে বেশি আসলো, বা যারা পেজে কাজ করে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বেশি পেয়েছে নাকি যারা প্রোফাইলে কাজ করেছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন বেশি আসলো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, 11 তারিখে যে কন্টেন্ট মনিটাইজেশনের একটি জোয়ার এসেছে, সেই জোয়ারের পরে একদম গণহারে সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে ফেসবুক। ঠিক যেমনটি অক্টোবরের 2 তারিখে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটের সময় ফেসবুক বলেছিল কন্টেন্ট মনিটাইজেশন সবাইকেই দেওয়া হবে 2025 সালে, তারই একটি কিন্তু নমুনা আমাদেরকে দেখিয়ে দিল যে এই 11 তারিখের আপডেটের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, যাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার মনিটাইজেশন এমনকি স্টার মনিটাইজেশন চালু নেই, তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে ফেসবুক। এক্ষেত্রে আপনারা অনেকেই যারা পেজের মধ্যে কাজ করেন, যাদের পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার আছে, তারা কিন্তু পাননি। আবার যাদের ফেসবুকের মধ্যে অল্প সংখ্যক ফলোয়ার আছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন। এক্ষেত্রে আপনাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে ফেসবুক পেজ নাকি প্রোফাইলের মধ্যে বেশি দিল, এই বিষয়টি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমি যতগুলো কন্টেন্ট মনিটাইজেশন সেট করে দিয়েছি, মোটামুটি অনেকগুলো ক্রিয়েটরকে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট করে দিয়েছি, এবং আমি যতগুলো কন্টেন্ট মনিটাইজেশন সেট করেছি তার মধ্যে অধিকাংশই কিন্তু প্রোফাইল ছিল, দু একটি মাত্র পেজ ছিল। আমি মোটামুটি 30টির মতো কন্টেন্ট মনিটাইজেশন সেট করে দিয়েছি আমার যারা ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আছে তাদেরকে, এবং এই 30টির মধ্যে আমি মাত্র 5 থেকে 7টি হয়তো বা পেজ পেয়েছি, এবং বাদ বাকি যারা ছিল তাদের সবগুলোই কিন্তু প্রোফাইল। এবং এই প্রোফাইলগুলোর মধ্যে ফেসবুকের যে নিয়মকানুনগুলো আছে, এই নিয়মকানুনগুলোর কোনো প্রকার তোয়াক্কা না করেই যারা পোস্ট করেছে, মিউজিক সহ ভিডিও দিয়েছে, ফেসবুকের রিলসের মধ্যে যে মিউজিকগুলো আছে সেইগুলো দিয়েও ভিডিও পাবলিশ করেছে, এই প্রোফাইলগুলোতেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বেশি এসেছে। আমার যেটি মনে হয় এই যে 11 তারিখের যে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট, এই কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটে যাদের প্রোফাইলের মধ্যে কাজ করতো বা যারা প্রোফাইলের মধ্যে কাজ করে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বেশি দেওয়া হয়েছে। যারা পেজের মধ্যে কাজ করে তাদের সংখ্যা কিন্তু একদমই নগণ্য। কেননা দেখা যাচ্ছে যারা প্রোফাইলে কাজ করে এদের প্রোফাইলের বয়সগুলো অনেক, কেউ 14 সালে, 15 সালে, 12 সালে, 13 সালের এই প্রোফাইলগুলো খোলা, এবং তারপরে যখন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের বিষয়টি আসে ফেসবুকের মধ্যে, তারপরে কিন্তু তারা প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করার পর তারপরে কিন্তু তারা ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছে। যার ফলশ্রুতিতে ফেসবুক হয়তো দেখেছে যে যারা বেশি দিন থেকে ফেসবুকে কাজ করছে, যারা ইনকাম করতে পারছে না, তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। আর এক্ষেত্রে প্রোফাইল কিন্তু বেশি আমাদের পুরাতন, কেননা আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে পেজ না খুলে প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আমাদের যেটি ভালো লাগে বা আমরা কোথায় বেড়াতে যাচ্ছি তার একটি ক্লিপ নিয়ে রিলস আকারে সেটি পাবলিশ করলাম। বেশি বেশি পিকচার কিন্তু আমরা প্রোফাইলে পাবলিশ করে থাকি, সেখানে কিন্তু হিউজ এঙ্গেজমেন্ট আসে, কেননা আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে বা ফ্যামিলি মেম্বাররা আছে তারা কিন্তু আমাদের প্রোফাইলের সাথেই যুক্ত থাকে। এক্ষেত্রে আমাদের পিকচারে বেশি এঙ্গেজমেন্ট, কোনো একটি রিলস ভিডিওতে বেশি এঙ্গেজমেন্ট, অথবা কোনো একটি ভিডিও পাবলিশ করার পর সেখানে মোটামুটি কিছু ভিউজ এসেছিল, যার ফলশ্রুতিতে প্রোফাইলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু বেশি দিয়েছে। অপরপক্ষে যারা আমরা পেজ নিয়ে কাজ করি, পেজের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি, কেননা আমরা অনেকেই আছি পেজ খুলে সেই পেজের মধ্যে কিছুদিন কাজ করেছিলাম বা রেগুলার বেসিসে কাজ করা হয়নি, যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে মোটামুটি 5,000, 7,000 বা 10,000 ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি। তাই আপনারা যারা প্রোফাইলে বর্তমানে কাজ করছেন এবং এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তাদেরকে আমি বলবো বর্তমানে আপনারা যদি একটু কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে কাজ করেন, যেমন ধরেন প্রতিদিন কোনো কিছু একটা লিখে পোস্ট করা,
অথবা প্রতিনিয়ত আপনাদের প্রোফাইলের মধ্যে পিকচার পোস্ট করতে থাকেন। আপনার প্রোফাইলের মধ্যে যদি অলরেডি 2-3 হাজার ফ্রেন্ড থেকে থাকে, সেগুলো কিন্তু অলরেডি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার সাথে সাথে ফলোয়ারে কনভার্ট হয়ে গিয়েছে এবং এর মধ্যে আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বাররা কিন্তু আছে, যার ফলশ্রুতিতে আপনি যদি আপনার নিজের পিকচারগুলো বেশি বেশি পোস্ট করেন তাহলে কিন্তু এখানে লাইক, কমেন্ট এগুলো আসার কিন্তু পসিবিলিটি বেশি থাকে এবং মাঝে মাঝে আপনার এই প্রোফাইলের মধ্যে কিছু রিলস ভিডিও, বড় ভিডিও অথবা আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনার কোনো একটি দৃশ্য ভালো লাগলো, সেগুলো আপনার ফোন দিয়ে ক্যাপচার করেন অথবা রিলস আকারে শ্যুট করেন, করে রেগুলার বেসিসে পোস্ট করতে থাকেন। দ্রুত কিন্তু আপনি আপনার প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কিন্তু পসিবিলিটি কিন্তু থেকে যায়। তাই অবশ্যই আমি আপনাদের বলবো, যারা প্রোফাইলে কাজ করছেন, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাননি, তারা এই স্ট্র্যাটেজিটি অবলম্বন করে দ্রুতই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন আপনার প্রোফাইলের মধ্যে। আর যারা এখন পর্যন্ত পেজের মধ্যে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পাননি, কিন্তু আপনার যদি স্টার চালু থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি রেগুলার 1 মাস একদম নিয়ম মাফিক যদি কিছু কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে পেয়ে যেতে পারেন। এর মধ্যে আপনাকে অবশ্যই প্রতিদিন নিয়ম করে 3টি করে রিলস ভিডিও, 1টি করে ছবি পোস্ট, 1টি লেখা পোস্ট এবং 1টি বড় ভিডিও আপনাকে কিন্তু পাবলিশ করতে হবে। আর এই যে বিষয়গুলো করবেন, অবশ্যই প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এগুলো আপনি করবেন। যেমন ধরেন, যদি প্রতিদিন 3টি রিলস ভিডিও আপনি ফেসবুকে পাবলিশ করেন, আপনার একটি রিলস ভিডিও সকালে 8টা থেকে 10টার মধ্যে পাবলিশ করবেন, একটি রিলস ভিডিও বিকাল 3টা থেকে 5টার মধ্যে পাবলিশ করবেন, একটি রিলস ভিডিও সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে পাবলিশ করবেন। একটি নির্দিষ্ট টাইম আপনি সিলেক্ট করে নেবেন, নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নিয়ে সেই নির্দিষ্ট টাইমে কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে। এর মাঝে একটি আপনি লেখা পোস্ট করলেন এবং একটি ইমেজ পোস্ট করলেন, যেগুলো আপনি সন্ধ্যার পরে করবেন। এভাবে যদি আপনি রেগুলার 1 মাস বর্তমানে ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন এবং আপনার ফলোয়ার যদি 500-র উপরে থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক পেজের মধ্যেও দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যেতে পারেন। যদি আপনি রেগুলার বেসিসে এই কাজগুলো করেন, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে, এটি একদম আপনি শিওর থাকেন। কেননা আমার যে ধারণা হচ্ছে, সেই ধারণা মতো জুন জুলাই থেকে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু নিয়ে চলে আসবে এবং বর্তমান সময়ে যারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি, সবাইকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এক্ষেত্রে আপনি যদি রেগুলার বেসিসে ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকেন এবং বেশি বেশি পোস্ট করেন, ভিডিও পোস্ট হোক অথবা রিলস পোস্ট হোক অথবা ইমেজ পোস্ট হোক অথবা লেখা পোস্ট হোক, এই বিষয়গুলো যদি করতে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যারা প্রোফাইলে কাজ করবেন, প্রোফাইলে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়টি কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। আর প্রোফাইলে যারা কাজ করেন তাদেরকে আমি বলবো, যদি পারেন সপ্তাহে 2টি করে একটু লাইভ করেন বর্তমান সময়ে, সেই ক্ষেত্রে আপনার পেজের রিচ বাড়বে এবং রিচ বাড়লে কিন্তু এঙ্গেজমেন্ট, ভিউজ, এই সব বিষয়গুলো কিন্তু বাড়বে। আর যারা আপনার প্রোফাইলে কাজ করছেন, অবশ্যই আপনার যারা ফ্রেন্ড লিস্টের সাজেশনে আছে, আপনি দেখবেন কে বেশি অ্যাক্টিভ থাকে, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি পোস্ট করে, সেই পোস্টের নিচে যারা লাইক দেয় তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। তার মানে বুঝবেন যারা লাইক দিয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ আছে। এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আপনার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, সেই ক্ষেত্রে আপনার ফলোয়ারগুলোও কিন্তু দ্রুত বাড়বে। এভাবে কিন্তু আপনার যাদের 2000-3000 ফ্রেন্ড অলরেডি আছে অ্যাকাউন্টের মধ্যে, আপনারা কিন্তু রিকোয়েস্ট দিয়ে দিয়ে 5000 পর্যন্ত কিন্তু করে নিতে পারবেন। তবে অবশ্যই একদিনে 300-র বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। 300-র বেশি যদি একদিনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, সেই ক্ষেত্রে আপনার আইডি কিন্তু ব্লক করে দিতে পারে। এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করে আপনিও কিন্তু আগামী 1 মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারেন এবং আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম শুরু করতে পারবেন। আর যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে অথবা আপনার যদি পে আউট অ্যাকাউন্টে কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করে এগুলো সমাধান করে নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য এবং আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন চেক করলে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এরকম আরও
ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।